হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এমএস ওয়ার্ড ফাইলে পেজ নাম্বার বসাতে পারি। তো দেখুন, আমার এখানে কিন্তু ডান পাশের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে পেজ নাম্বার 1 দেখতে পাচ্ছি। যদি আমি একটু স্ক্রল করে আসি তাহলে কিন্তু এটা আমার দ্বিতীয় নাম্বার পেজ এবং অটোমেটিক্যালি ভাবে আমার 2 শো করতেছে। আমি যদি আরেকটু স্ক্রল করে যাই তাহলে দেখুন আমার এই যে তৃতীয় নাম্বার পেজটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা কিভাবে এই এমএস ওয়ার্ড ফাইলে অটোমেটিক্যালি ভাবে পেজ নাম্বারটা শো করাতে পারি, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিব। ফাইলটা ওপেন হয়ে গেলে আমার কিন্তু এখানে কোনো পেজ নাম্বার শো করতেছে না। আমি যদি নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে দেখুন এই পেজটাতেও কোনো রকমের পেজ নাম্বার কিন্তু নেই। তো আমরা এই পেজ নাম্বারটি অটোমেটিক্যালি ভাবে আমাদের এমএস ওয়ার্ড ফাইলে প্রত্যেকটা পেজে কিভাবে সেট করব, তার জন্য আমরা চলে যাব হোম মেনুর পাশে যে ইনসার্ট মেনুটি রয়েছে সেই মেনুতে। তো এই ইনসার্ট মেনুতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা যদি একটু হাতের ডান দিকে খেয়াল করি তাহলে এখানে হেডার, ফুটার এবং পেজ নাম্বার নামের একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা পেজ নাম্বারের যে আইকনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। দেন আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পেজ। তো এখান থেকে আমরা আমাদের পজিশন অনুযায়ী পেজ নাম্বারটা সিলেক্ট করে নিব। তো আমি উপরের যে অপশনটি রয়েছে টপ অফ পেজ, এইখান থেকে আমি যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিব। তো আমি আরেকটু স্ক্রল করতেছি। দেখুন এখানে কিন্তু অনেক রকম স্টাইল রয়েছে, যেটা আপনার খুশি বা ভালো লাগবে সেটা এটা ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি এই যে লার্জ ইটালিয়ান যে অপশনটি রয়েছে লার্জ ইটালিক 2, তো আমি এখান থেকে এই লার্জ ইটালিক 2টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি ভাবে পেজ নাম্বারটা চলে এসেছে। এখন যদি আমরা এই লেখাগুলোর উপরে এই পেজ নাম্বারের নিচে এসে আমরা ডাবল ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার এই লেখাটা পেজ নাম্বারটা এখানে ফিক্সড হয়ে যাবে। দেখুন আমি এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পেজ নাম্বারটা এখানে ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি একটু স্ক্রল করে দেখি তাহলে দেখুন আমার কিন্তু এই যে 2 নম্বর পেজটা শো করতেছে। নিচের দিকে যদি আমি আসি 3 নম্বর পেজে কিন্তু আমার 3 লেখা শো করতেছে। তো এখানে আমি আরেকটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। আমি ইন্টারফেস করে দিয়ে নতুন একটি পেজ নেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু এই যে 4 নম্বর পেজটা অটোমেটিক্যালি ভাবে শো করতেছে। তো এভাবে আপনি আপনার এমএস ওয়ার্ড ফাইলে পেজ নাম্বার শো করাতে পারেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।